রসুল কি নিয়ে আসছিল? আল্লাহ প্রদত্ত ব্যবস্থা আর দিন। এর জন্য সকল নবী রাসূলদের অর্ডার ছিল, হুকুম ছিল কি? দিন প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি নাকফুরু বিবা'দ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়, আল্লাহ পাক বলে পার্থক্য সৃষ্টি করতে চায়, আমরা প্রত্যেককে বিশ্বাস করি আর প্রত্যেকে করি অস্বীকার করি, অমান্য করি। যেটা আমার কাছে ভালো লাগে এই ভালো লাগে না এটা পরিহার করি, যেটা ভালো লাগে এই বিধানে আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং ওদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করতে চায়। এরা কি করতে চায়? ওদের মধ্যে পথ অবলম্বন করতে চায় তাদের মধ্যে। ওয়াইরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুন হাক্কান। আল্লাহ পাক বলে আল্লাহ রাসূলের বিধানের মধ্যে তারা কি করতে চায়? পার্থক্য সৃষ্টি করতে চায়। আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানের পরিবর্তে তারা নতুন করে নিজেরা একটা বিধান তৈরি করতে চায়। আল্লাহ পাক বলে এইসব লোক যারা আমি বিধান দিয়েছি, আমার কোরআনকে খাদ্যবাহী হিসেবে, কোরআনকে সংবিধান হিসেবে কোরআন দিয়েছি, যারা এই কোরআনকে ভালো লাগে না, কোরআনের ধারসা তাদের কাছে ভালো লাগে না, কোরআনের ক্যাটালগ বিধিবিধান মেনতে তাদের সমস্যা লাগে, তারা আল্লাহ রসুলের পথকে পরিহার করতে চায়, বর্জন করতে চায় এবং পার্থক্য সৃষ্টি করতে চায়, এবং তাদের মধ্যে আল্লাহ রসুলের মধ্যে তারা কি করতে চায়? পার্থক্য সৃষ্টি করতে চায়। আল্লাহ পাক বলে এইসব লোকেরা কারা? আল্লাহ পাক বলতেছে, শোনো সম্মানিত মুসলিমেরা কারা? আল্লাহ পাক বলতেছেন এই লোকটি কারা? উলাইকা হুমুল কাফিরুন হাক্কান। এরা হলো হক কাফের। এরা কি? হক কাফের। আর হক কাফের যারা আল্লাহর বিধানের লঙ্ঘনের কাছে আত্মসমর্পণ করলো না, সারেন্ডার করলো না। এরা কি কাফের? হক কাফের। যারা 20 বছর মসজিদে ইমামতি করলো, 30 বছর মাদ্রাসার পরিচালক ছিল,
আমি যে দিন দিয়েছি, কি দিন দিছে? দিনিল হক, সত্য ধর্ম দিয়া, সত্য ব্যবস্থা দিয়া, ব্যবস্থাপত্র দিয়া আমি বানাইছি সকল প্রকার মতবাদের বাতিল দিনের উপরে ইসলামকে বিজয়ী করেছে। তাহলে দিনের উপর জন্ম হয়েছে, তাহলে আরো দিন আছে, আরো কি আছে? আরো দিন আছে। সকল প্রকার মতবাদ বাতিল দিনের উপরে ইসলামকে কি করে? বিজয়ী করার জন্য। তাহলে আরো কি দিন আছে? আরো দিন আছে। এছাড়া একটা কি, তোমরা যদি আল্লাহ দিন বাদে মানুষের দিন গ্রহণ করো, যাই হোক আমার স্মরণ আসতেছে না, আল্লাহ পাক বলে তোমরা যদি আল্লাহ পাকের ব্যবস্থা মধ্যে মানুষের ব্যবস্থাকে গ্রহণ করো, এই ব্যবস্থা কখনোই গ্রহণ করা হবে না। এই ব্যবস্থা গ্রহণকারী দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হবে, পরকাল জাহান্নামে যাবে। তাহলে আমরা জান্নাত পাওয়ার জন্য এত কষ্ট পরিশ্রম করি, দুজু আমরা আল্লাহ পাকের বিধানের মতো বিধানের কাছে সেরেন্ডার আত্মসমর্পণ না করি, তাহলে দুনিয়া কলম পাবো? আগার থেকে জাহান্নাম হতে বাঁচতে পারবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সব লোকেরা কারা? এরাই হলো হক কাফের, যারা আল্লাহ পাকের বিধানের কথা মানুষের কাছে স্পষ্ট বলে না। বলে কোনটা? দেন দিলে সব হইব, দেন দিলে সব হবে। 5 কোটি টাকা মসজিদ বানান, তাহলে ইহুদিরা, যারা ইহুদি ইসলামের শত্রু যারা, এরা আপনার দিকে কেঁপবে না। কয় কোটি টাকা মসজিদ বানাইলে? 5 কোটি টাকা দেয়। 5 কোটি টাকা মানুষ বানাই দিলেন। এরকম 100 মসজিদ বানাইছে, তারা করে উল্টা বলো। ইসলামের শত্রুগুলো যারা, যারা তাগুতের অনুসারী, যারা তাগুতকে বাস্তবায়ন করতে চায়, যারা, এরা কি বলবে? লোকটা ভালো, লোকটা একটা দেশপ্রেমিক সেবক, ভালো একটা মানুষ। আর যখন দিন কায়েমের কথা বলবে, এই আসমান আল্লাহ, জমিন আল্লাহ, বিধান চলবে আল্লাহ, এখানে কারো হুকুম চলবে না, তাহলে আপনাকে কি বলা হবে? উগ্রবাদ, জঙ্গিবাদ, আল কায়দা, বিভিন্ন কিছু আপনাকে ভাষা করে গালি দেবে। এরা খারাপ, এরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কোনো মুসলিম যদি তার আঘাত লাগে, দিনের কথা শোনার সাথে আপনি মনে করে নেবেন এই মুসলিম আসলে মুসলিম নয়, সে হলো ইহুদি নাসারা বংশধর। প্রমাণ করে নিতে হবে। বুঝু আপনি কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে মনে করেন ভালো লাগছে, মন জুড়ে গেছে, তৃপ্তি লাগে, বুঝবেন আপনি কাকে রসুলের উম্মত। আর যদি ভালো না লাগে তাহলে বুঝে নেবেন সে আবু জাহেলের বংশধর, ফেরাউনের বংশধর, রমরতের বংশধর। তাহলে কোরআন হলো জীবন বিধান, আমার সংবিধান। কোরআন ছাড়া আমি কোন সংবিধানের কাছে আত্মসমর্পণ করবো না। কোরআন আমাকে চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ করছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলছে ওই কিতাব, জাহান্নামের কোনো সন্দেহ শোভা নাই। এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, হুদাল লিল মুত্তাকিন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যে কথাটা বলতেছিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, যাহারা আল্লাহ তাআলা রাসূলকে অবিশ্বাস করে। অবিশ্বাস মানে কি? আল্লাহ যে বিধানের কথা বলছে, এই বিধান বাদ দিয়ে আপনি অন্য বিধানের ব্যবস্থা মেনে নিন, অন্য বিধান গ্রহণ করছেন, অন্য বিধানের উপর জীবন গঠন করছেন, পরিচালনা করছেন, আল্লাহ বিধানের কাছে আত্মসমর্পণ সারেন্ডার করেন না। এটাকে অস্বীকার করা। রসুল যে ব্যবস্থা নিয়ে এসে এই ব্যবস্থা তুমি গ্রহণ করো, আর যে ব্যবস্থাকে তোমাকে বর্জন করার জন্য, পরিহার করার জন্য বলেছে, ব্যবস্থা কি করো? অস্বীকার করো, অমান্য করো। তাহলে আপনি এই ব্যবস্থা বাদ দিচ্ছেন না, আপনার রসুলের উম্মত চাচ্ছেন। কি চাচ্ছেন? রসুল কিন্তু আপনি নেতা মানেন, আর কোন নেতা আনুগত্য করা যাবে? রসুলের তরিকা মানে আর কোন তরিকা মানা যাবে? তাহলে তরিকা তো অভাব নাই, হাজার হাজার তরিকা। তাহলে তরিকা কয়টা? একটা তরিকা। কি তরিকা? মুহাম্মদিয়া তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের তরিকা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা
রসুলের তরিকার নেতৃত্বে কি হবে? শিরিক হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। তারা রসুলকে জীবনের সকল ক্ষেত্রে দীর্ঘ বিভাগে তাকে নেতা মানতে হবে। এই জন্য তারা রসুলের অনুসরণ করে না, রসুলের পথ পরিহার করে, বর্জন করে। এই কথা আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহ ওয়া রাসূলিহি। যারা আল্লাহ তার রাসূলকে অবিশ্বাস করে আর ইচ্ছা করে আল্লাহ রাসূলদের মধ্যে পার্থক্য করে এবং বলে আমরা প্রত্যেককে বিশ্বাস করি আর প্রত্যেককে অস্বীকার করি। যে কোরআনের সমস্ত আয়াত কি মানা যাবে? অনেক সময় বড় বড় আলেমরা বলে, আরে ভাই কথা ঠিক মানা যাবে না। দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। দেখবেন না বড় বড় আলেমরা আমাকে পাশে বলে চিনিছেন, কথা ঠিক, কিন্তু এটা প্রকাশ করা যাবে না। কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। ভাই আপনি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, আপনি এদিকে জানিয়ে দেন। আপনি দরকার নাই, কত বড় বড় আলেমরা বলে রয়েছে, এরা বলুক তো আপনি যাকে বিপদ করতেন, বাচ্চা আছে মেয়ে কষ্ট করবেন, আপনি বলে আমাদের মানুষ করেন, টাকা পয়সা কামান, বাড়ি গাড়ি করেন, আত্মসমর্থমান, মরে গেল না বলে ফুলামান তো কষ্ট করবে। ফুলামানের রিজিকের মালিক আমি নাকি বলে? তাহলে এরা তুখা আলেম, বিশিষ্ট আলেমে দিন, যারা বিশাল বড় বড় জাহিলিয়াতের মধ্যে পণ্ডিত বড় বড় আলেম, তারা বলে কথা ঠিক বলা যাবে না। কিন্তু ঠিক বইয়া তার জিন্দগি শেষ করে দিল, কয় বলে চলে গেল, কিন্তু হক কথা সে বলল না। এরা আল্লাহ বলতেছে, এরা কি বলতেছে? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হলো সত্যিকারের হক কাফের। এই কোরআনকে বাস্তবায়ন করলো না, কোরআনের ব্যবস্থাকে জমিনে কায়েম হোক আর যার মান দিয়া মানুষকে মুসলিমদেরকে বললো না, জাতিকে জানাইল না, এই ময়দানে রাজপথে মানুষকে এই বিষয়ে আহ্বান করলো না, ডাকলো না, এই হলো হক কাফের। আল্লাহ পাক বলে ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। প্রকৃতপক্ষে তারাই অবিশ্বাসী এবং কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছে। তাহলে এই বিষয়গুলো বুঝে কোরআনকে দেখে, আমি কোরআনের কত নম্বর আয়াত থেকে বলছি? সূরাতুল নিসা 150 নম্বর আয়াত থেকে 150-52 কোরআন বলে দেখেন। কোরআন বোঝার জন্য সহজ বাংলাতে সুন্দর তর্জমা করছে একজন মানুষ, সে তো চেষ্টা করে কি না পারে। আমি দেখছি কত লোকেরা বাঙালি পড়াইয়া শিল্পপতি হয়ে গেছে, আমার জানা বহু শিল্পপতি, বহু পরিণতি হয়ে গেছে। বাঙালি পাইছে, পট্টর পাইছে, বুতুল পাইছে, হাজার হাজার কোটির মালিক। তাহলে যেদিকে যাবেন সেদিকে উঠবেন। যেমন তাওহীদের দিকে আপনি আগাইবেন, আপনার দুনিয়ার চরিত্র গঠন করবেন, আখিরাতের জান্নাতের পথ আপনি কি করবেন? ক্লিয়ার করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ। এখন এই কথাটা কি বলছে? যারা মানে না, আল্লাহর বিধান মানে না, রসুলের অনুসরণ করে না, এই সব লোক যারা, এদের কথা কি বলছে? এরা যন্ত্রণায় শাস্তি হবে, এরাই তো হক কাফের। পরে আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু বিল্লাহ। আর যারা আল্লাহ এবং তার রসুলগণকে বিশ্বাস করে, যারা আল্লাহ রসুল কি করে বিশ্বাস করে, আল্লাহ যা বলছে এটাই ঠিক, আল্লাহ যা বলছে এটাই ঠিক, এটার উপরে সারেন্ডার করে আত্মসমর্পণ করে। ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম। আল্লাহ পাক বলে বিশ্বাস করে তাদের একের সাথে অপর পার্থক্য করে না, এদেরকে তিনি পুরস্কার দিবেন। যে একের ভিতরে আরেকটা পার্থক্য জিনিস ঢুকায় না। তারা যে আল্লাহ যে কথা বলছে, এই কথার উপরে কি করছে? আত্মসমর্পণ করছে, সারেন্ডার করছে। আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা কি করছে? মেনে নিছে। আর রসুল যে আহ্বান করছে, যে পথটা দিছে, সেই পথে কি করছে? সারা দিছে। এরা কি? এরা পুরস্কার প্রাপ্ত। এরা কি? পুরস্কার প্রাপ্ত। আল্লাহ পাক বলে এরা হলো পুরস্কার প্রাপ্ত। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন এরাই হলো পুরস্কার প্রাপ্ত। আল্লাহ বলেন
চলতে, উঠা বসা করতে, তোমার লেনদেন করতে, তোমার ব্যবসা বাণিজ্য করতে টোটো বাতা যত গুণাগাটা হবে আল্লাহ বলছে ক্ষমা করে দেবো। ইয়াগফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি কিন্তু মৌলিক প্রমাণ বিষয়গুলো ইসলামের মানুষ। দেখেন এখানে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে না, আল্লাহর বিধানের অনুসরণ করে না, এরা কি কাফের। আল্লাহর বিধান কায়েম হোক জমিনে, আল্লাহর কোরআন দেয়া শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, জাহিলিয়াত উৎখাত হয়ে আল্লাহর দ্বীন কোরআন দেয়া সমাজরাষ্ট্র কায়েম হয়ে গেলে সকল মানুষ তার মৌলিক অধিকার চাহিদা পূরণ হবে। অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, চিকিৎসা নিশ্চয়তা পাবে। সকল জাতি একটা বিপ্লব নিরাপত্তায় থাকবে। মানুষকে নিরাপত্তা আছে? কোন মানুষ নিরাপত্তা আছে? ইসলাম মানুষের নিরাপত্তার অধিকার দিয়েছে। ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। তাহলে শান্তি কোথায়? ইসলামী। অনেক মানুষ বলে ভাই কত দামি দামি বড়ি খায়, ঘুম আসে না। আল্লাহর ঘরে যাওয়ার সাথে সাথে 200 গুঞ্জে আসে। তাহলে আল্লাহর ঘরের ভিতরে কি শান্তি? ইসলামে এসে শান্তি, ইসলামে প্রবেশ করলে শান্তি। কোনো জায়গায় শান্তি নাই। আজকে কোনো মানুষকে নিরাপত্তা আছে? মানুষকে নিরাপত্তা আছে? ঘরের ভিতরে তার 5 জন ফ্যামিলি, স্বামী, বউ, বাচ্চা, মেয়েকে হত্যা করেছে। তাহলে আপনাকে নিরাপত্তা আছে? আপনি গরু ঘুমাইতে পারতেছেন? এই গণতন্ত্রের ইতিহাস শোষণের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস, দর্শনের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস, অরাজকতার ইতিহাস, হাঙ্গামার ইতিহাস। মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। কি চাচ্ছে? কোরআন ছেড়ে দিয়েছে। এই জন্য অশান্তি, অরাজকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ পাক বলেন যে জাতি কোরআন ছেড়ে দিয়েছে, সাইডে মানুষের সাথে ব্যবস্থা নিচ্ছে, গণতন্ত্র নিচ্ছে, এই জাতির উপরে গজব আর গজব, গজব আর গজব। কোরআন বলেন কুল হুয়াল কাদিরু আলা ইয়াবসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ পাক বলেন যখন মানুষ আমার বিধিবিধান ছেড়ে দেবে, আমার বিধানের কাছে আত্মসমর্পণ করবে না, আমি আল্লাহ পাক কি করব? কুল হুয়াল কাদিরু আলা ইয়াবসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ পাক বলেন নবী আপনি ঘোষণা করুন তোমাদের উত্তরদেশ অথবা বাংলাদেশ হতে শাস্তি প্রেরণ করতে তোমাদের বিভিন্ন দলের বদলে আমি বিরক্ত করে দেব।